মেহেরপুরে আশ্রয়ন প্রকল্পের নির্মিত বহু ঘর ফাঁকা পড়ে আছে। এগুলো হয়ে উঠেছে মাদক, সন্ত্রাস ও নানা অসামাজিক কর্মকাণ্ডের আস্তানা। প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের ঘর বরাদ্দ দেওয়ার অভিযোগও রয়েছে। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মেহেরপুরে বিভিন্ন উপজেলায় 2021 থেকে 2024 সালের মধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মোট 1283টি ঘর বরাদ্দ দেয় সরকার। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকায় এখন অপরাধের আস্তানা হয়ে উঠেছে এসব ঘর। স্থানীয়দের দাবি, পরিত্যক্ত এসব ঘরকে কেন্দ্র করে মাদক সেবন, অসামাজিক কর্মকাণ্ড সহ অপরাধমূলক তৎপরতা বাড়ছে। স্থানীয়রা জানান, ঘর বরাদ্দে অনিয়ম তো আছেই, অনেক বরাদ্দপ্রাপ্তরাও সেখানে বসবাস না করে তালাবদ্ধ রেখেছেন। এগুলো দীর্ঘদিন খালি থাকায় সেখানে বেড়ে যায় বহিরাগতদের আনাগোনা। তাই নিরাপত্তাহীনতার কারণে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ হারাচ্ছে অনেক পরিবার। এখানে দেখছে যে আপনাদের জায়গাটা পায় নিরালা জায়গায়, এই জন্য এসে তারা এখানটাতে খায়। ওরা ওই জমি জায়গা আছে বলে এখানে আসে না, অবৈধ ক্ষেত্রে ঘর বন্ধ ক্ষেত্রে তারা চলে গেছে। আবার 10 দিন 20 দিন বা 1 মাস পরে আবার আসবে, এসে তারা আবার দখল করে। আমরা এই জায়গায় থাকি, এই জায়গার স্থানীয় যারা ঘর নিয়েছে তারা এখানে আসে না, আসে 6 মাস পর আসে, 2-1 মাস থাকে চলে যাচ্ছে। আমার বিয়ে হওয়া 2 বছর হচ্ছে পরে আমি আমার বাপের বাড়ি আসি। আমার বাপের বাড়ি জায়গা জমি নাই, আমার সৎ ভাই আছে, সেখানে মারধর করে। এই কারণে ঘরটা ফাঁকা পাইছি বলে 2 বছর ধরে এখানে আমি আসি। এসব অভিযোগের বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেরপুরের জেলা প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আশ্রয়ন প্রকল্পের প্রকৃত উপভোগকারীদের তালিকা পুনর্যাচাই, ফাঁকা ঘরগুলোতে নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।